হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আরও একটি নতুন বই টেস্ট পেপার, এটাও রায়ের মার্টিনের টেস্ট পেপার একটা বের হয়েছে, সেখান থেকে জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন মডেল কোশ্চেন পেপার রয়েছে, তার মধ্যে ফার্স্ট মডেল কোশ্চেন পেপার এখান থেকে আজকে আলোচনা শুরু করব। তো দেখো, আমরা একদম চলে আসি কোশ্চেনে। প্রথম প্রশ্ন আছে, আম গাছের মুকুল ঝরা রোধ করতে যে কৃত্রিম হরমোন স্প্রে করা হয় তা হলো কি? দেখো, আম গাছের মুকুল ঝরে পড়ে, সেই ঝরে পড়াকে রোধ করার জন্য যে হরমোন প্রয়োগ করা হবে সেই হরমোনের নাম হবে কি? 2,4-ডিও হবে, NAAও হবে। এখানে দুটো অপশান রয়েছে, দুটো অপশানই ঠিক হবে। যে কোনো একটা অপশান ঠিক করলেই তোমরা নাম্বার পাবে, ঠিক আছে। অপশান 2 নম্বর কোয়েশ্চেন আছে, হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে কোন ধরনের পেশি? তোমরা জানো এটা তো হচ্ছে অ্যাবডাকশন, আর অ্যাবডাকশনে সাহায্য করে কোনটা? ল্যাটিসিমাস ডরসি। অপশান ডি রাইট অ্যান্সার। 1.3, থাইরক্সিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো, দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে, এটা ঠিকই আছে। যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে, এটাও ঠিকই আছে। শর্করা প্রোটিন ও ফ্যাটের বিপাক ক্রিয়ার হারকে বৃদ্ধি করে, এটাও কাজ করে থাকে থাইরক্সিন। যকৃতার পেশিকোষে গ্লাইকোজেনোলাইসিসে বাধা দেয়, এটা ভুল আছে। থাইরক্সিন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে বাধা দেয় না, গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে। তাহলে এখানে হয়ে যাবে রাইট আনসার অপশান ডি। 1.4, দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখতে পারে কে? অর্থাৎ তাদের দ্বিনেত্র দৃষ্টি, ঠিক আছে। দ্বিনেত্র দৃষ্টি কী হয়ে যাবে? এখানে আছে গরু, ঘোড়া, বাজ পাখি, তাহলে হয়ে যাবে বাজ পাখি। বাজ পাখির দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়, আর বাকি সবগুলোর একনেত্র দৃষ্টি দেখা যায়। 1.5, থ্যালামাস যে ক্রিয়াগুলির কেন্দ্র হিসাবে নিয়ন্ত্রক, সেটি কি? থ্যালামাস কোন ক্রিয়ার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে? দেখো, প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক কাজ করে না। প্রতিবর্তী কেন্দ্রকে ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স সেন্টার। দেখো, এটাও এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া, কিন্তু প্রতিবর্তী ক্রিয়া এখানে বলা হচ্ছে, এখানে হচ্ছে বিভিন্ন যে রিফ্লেক্স অ্যাকশনগুলো, যেমন হচ্ছে ক্রোধ, ঘৃণা, এগুলোর প্রতি রিফ্লেক্স করে থাকে, তার জন্য এটাকে বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রত্যাবর্তী কি? এটা হচ্ছে ফিডব্যাক তোমরা পড়েছো। ফিডব্যাক যেটা, সেটা হচ্ছে প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র। ফিডব্যাক করে না, প্রতিবর্তী করে থাকে আর স্বয়ংক্রিয় করে থাকে। এখানেও দুটো অপশান সঠিক হবে, ঠিক আছে। প্রতিবর্তী আর স্বয়ংক্রিয়, এই দুটো সঠিক হবে, যে কোনো একটা করবে। 1.6, জিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে, ঠিকই আছে এটা। জিন ক্রোমোজোমের একটা অবিচ্ছেদ্য অংশ, এটাও ঠিক। জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত, এটাও ঠিক আছে। অধিকাংশ ভাইরাসের জিন ডিএনএ দ্বারা গঠিত। অধিকাংশ ভাইরাসের জিন কিন্তু ডিএনএ দ্বারা গঠিত হয় না, RNA দ্বারা গঠিত হয়, তাহলে এটা হয়ে যাবে ভুল। 1.7, যে বড় উজ্জ্বল বর্ণের ফুলের পরাগধানীগুলি পাখির খাদ্য, সেটি কী হবে? পাখির খাদ্য হচ্ছে পলাশ ফুল। অপশান খ সঠিক। 1.8, অর্ধ বায়বকাণ্ড বা যেটাকে ধাবক বলা হচ্ছে, সেই ধাবকের সাহায্যে জনন সম্পন্ন করে কে? ধাবকের সাহায্যে করে থাকে থালকুনি। অপশান ডি, অপশান বি হচ্ছে সঠিক। কচুরিপানা খর্বধাবক করে থাকে। তারপর আছে 1.9, উদ্ভিদের কোষ বিভাজনের বেমতন্তু গঠিত হয় কখন? বেমতন্তু গঠন সাহায্য করে কে? উদ্ভিদের ক্ষেত্রে বলেছে, তাহলে এখানে হয়ে যাবে মাইক্রোটিবিউল, আর প্রাণীর ক্ষেত্রে বললে সেটা হয়তো সেন্ট্রোজোম। কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়, সেটা কী হবে? কোষ বিভাজনের অ্যানাফেজ দশাতে অপত্য ক্রোমোজোম তৈরি হয়, অর্থাৎ একটা ক্রোমোজোম ভাগ হয়ে গিয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করে। 1.11, মেন্ডেল নির্বাচিত কোন জোড়াটি সঠিক নয়? বেগুনি বর্ণের ফুল ও সাদা, এটা মেন্ডেলের নির্বাচিত জোড়। আর এখানে তোমরা দেখতে পাবে অপশান ডিতে যেটা আছে, ফলের বর্ণ সবুজ আর বেগুনি, এই বেগুনি বর্ণের ফল কিন্তু তিনি নেয়নি। ফলের বর্ণ সবুজ ছিল, ঠিকই আছে, কিন্তু বেগুনি নয়, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি। তারপর আছে জিনগত অথচ এক্স ক্রোমোজোম বাহিত নয় এমন একটা রোগের নাম কী হবে? জিনগত কিন্তু সেটা এক্স ক্রোমোজোম দ্বারা নয়, তাহলে সেটা হয়ে যাবে অটোজোম দ্বারা, অর্থাৎ থ্যালাসেমিয়া। সাদা কর্কশ লোমযুক্ত গিনিপিগের কী জিনোটাইপ হবে? দেখো, সাদা হচ্ছে কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য তাকে
স্মল লেটারে থাকতে হবে, অর্থাৎ কালোর জন্য আমরা ক্যাপিটাল বি ব্যবহার করে থাকি, সাদার জন্য স্মল বি ব্যবহার করবো। এখানে স্মল বি কোনটা রয়েছে? স্মল বি অপশান সিতে রয়েছে। আর কি রয়েছে? সাদার সঙ্গে কর্কশ, অর্থাৎ ক্যাপিটাল আর থাকবে, তাহলে এটাই হয়ে যাবে রাইট আনসার। ডিউটেরোনোপিয়া হলো কি? ডিউটেরোনোপিয়া বলা হয় সবুজ বর্ণাত্মতাকে, অপশান ডি রাইট আনসার। একটি সংকর আর একটি বিশুদ্ধ খর্বের যখন সংকরায়ন করা হবে তখন যে বীজ পাওয়া যাবে সেটা কি হবে? দেখো, একটা ক্যাপিটাল টি স্মল টি আর একটা স্মল টি, এখান থেকে ক্যাপিটাল টি হয়ে যাবে একটা, তারপর আর একটা হয়ে যাবে ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি, এটাও স্মল টি, তারপরে এ দুটো স্মল টি করে দুটো হয়ে যাবে, তাহলে 50% লম্বা হবে আর 50% বেঁটে হবে, তাহলে অপশান সি সঠিক উত্তর। তারপর বিভাগ খতে চলে এসো। শূন্যস্থান পূরণ আছে এখানে। ক্লামাইডোমোনাস তীব্র আলোর বিপরীতে গমন করে, এটি কী ধরনের চলন? এটা হয়ে যাবে ফটোট্যাকটিক চলন। রেটিনার ড্যাশতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, এটা হয়ে যাবে পিতবিন্দু বা ইয়েলো স্পট। তারপর আছে ড্যাশ হলো গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে, এটা জানো, ইথিলিন হবে। 2.4 আছে ড্যাশ হলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশ, এটা কী হবে? এটা হবে কাইনেটোকোর। 2.5 ড্যাশ ও ড্যাশ সংশ্লেষ পদ্ধতিতে যৌনজনন সম্পন্ন করে, সংশ্লেষ পদ্ধতিতে কে করে? স্পাইরোগাইরা আর হচ্ছে মিউকর, ঠিক আছে, এই দুটো। স্পাইরোগাইরা হচ্ছে শৈবাল আর মিউকর ছত্রাক। তারপর আছে একজোড়া ড্যাশ জিন কানের মুক্তলতি সৃষ্টি করে, একজোড়া কী জিন হবে? প্রকট না প্রচ্ছন্ন জিন? মুক্ত কানের লতিতে সাহায্য করে কে? মুক্ত কানের লতিতে প্রকট জিন, তাহলে এখানে যাবে একজোড়া প্রকট জিন কানের মুক্তলতি সৃষ্টিতে সাহায্য করে। যদি যুক্তলতি হতো তাহলে তখন হয়ে যেত প্রচ্ছন্ন। তারপর আছে এফএসএইচ সত্য মিথ্যা আছে। এফএসএইচ পিত গ্রন্থিকে উদ্দীপিত করে প্রজেস্টেরন হরমোন নিঃসরণে সাহায্য করে, এটা কী হবে? এটা ভুলে যাবে, এফএসএইচ নয়, এটা হচ্ছে এলএইচ পিত গ্রন্থিকে উদ্দীপিত করে প্রজেস্টেরন হরমোনে সাহায্য করে। 2.8 নিউরোগ্লিয়া স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না কিন্তু স্নায়ুতন্ত্রে ধারক কোষ হিসাবে কাজ করে, এটা ঠিকই আছে, স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না কিন্তু তারা ধারক ও বাহক কোষ হিসাবে কাজ করে। এক্সটেন্সর ডিজিটোরিয়াম পেশি সংকোচনে পায়ের সম্মুখ ভাগ উত্তোলিত হয়, এটা ঠিকই আছে। প্রাণীকোষে সাইটোকাইনোসিস এর সময় ফ্রাগমোপ্লাস্ট ও গলগি ভেসিকেল কোষপাত গঠন করে, এটা কি হবে? এটা ভুল হবে, প্রাণীকোষ নয়, এটা হচ্ছে উদ্ভিদ কোষে হবে। উদ্ভিদ কোষে যে কোষপাত গঠন হয় সেই সময় ফ্রাগমোপ্লাস্ট আর গলগি বডির ভেসিকেলগুলো সাহায্য করে। এককোষী জীবেরা মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে, এটাও ভুল হবে, এককোষী জীবেরা অ্যামাইটোসিস পদ্ধতিতে করে, মাইটোসিস নয়, ঠিক আছে। তারপর চলে এসো স্তম্ভ, এখানে আছে সাইটোকাইনিন কী হয়ে যাবে? এখানে দেখো সাইটোকাইনিন এখানে কী হবে? পার্শ্বীয় মুকুল বৃদ্ধি, অপশান ডি। তারপর হচ্ছে কোরোকোদগম হবে হাইড্রা, অপশান ও। কোরাকোব্রাকিয়ালিস এক ধরনের পাখির পেশি, অর্থাৎ উড্ডয়ন পেশি হয়ে যাবে। নিউক্লিওটাইড ডিএনএর গঠনগত একক। তারপর সন্ধ্যামালতী, এটা তো হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আর মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা হয় থ্যালাসেমিয়ার সময়। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে আরবিসিগুলো উৎপন্ন হয় সেগুলো মাইক্রোসাইটিক, অর্থাৎ ক্ষুদ্র হয়, ঠিক আছে, আরবিসি এর আয়তন কমে যায়, এর জন্য তাকে বলা হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তারপর আছে শব্দ জোড় রয়েছে, এখানে দেখো দীর্ঘ আজ্ঞাবহ প্রবর্ধককে কী বলা হয়? আজ্ঞাবহ প্রবর্ধক হচ্ছে অ্যাকশন, আর সংজ্ঞাবহ প্রবর্ধক সেটা ক্ষুদ্র হয়, তার নাম কি? ডেনড্রন। বিষদৃশ্য আছে সাইটোসিন, থাইমিন, গুয়ানিন আর ইউরাসিল, এর মধ্যে কোনটা আলাদা হবে? দেখো এখানে ইউরাসিল আলাদা হবে, কারণ কি না, এখানে ডিএনএর ক্ষেত্রে যদি ভাবা হয় আমরা, সাইটোসিন থাকবে, থাইমিন থাকবে, গুয়ানিন থাকবে, ঠিক আছে, কিন্তু ইউরাসিল থাকবে না। কিন্তু যদি কেউ আরএনএর সাপেক্ষে ভাবো তাহলে কি হবে? আরএনএর ক্ষেত্রে হলে ইউরাসিল থাকবে, ঠিক আছে, তখন হয়ে যাবে গুয়ানিনও থাকে, থাইমিন থাকে না কিন্তু সাইটোসিন থাকে, তাহলে তখন হয়ে যাবে কি? থাইমিন। কিন্তু এরকম তো দুটো আনসার হতে পারে না, যে কোনো একটা আনসার হবে। তাহলে এখানে কি করব আমরা এখানে দেখব যে পিউরিন পিরিমিডিনের দিক দিয়ে, পিউরিন কোনগুলো? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন কোনগুলো? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে দেখো এখানে থাইমিন আছে, সাইটোসিন আছে আর ইউরাসিল আছে, তাহলে এখানে আলাদা হয়ে যাবে কোনটা? গুয়ানিন, ঠিক আছে।
তাহলে এটা গুয়ানিন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলে এসো 2.21, ডিম্বাশয়ের কোন কোষ থেকে গ্যামেট তৈরি হয়? ডিম্বাশয়ের যে গ্রাফিয়ান ফলিকেল আছে সেখান থেকে গ্যামেট তৈরি হয়, অর্থাৎ গ্যামেট কোনটা? স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণুটা গ্যামেট, তাহলে হয়ে যাবে গ্রাফিয়ান ফলিকেল। 22 আছে 4টির মধ্যে 3টি অ্যাক্টিভিসের অন্তর্গত, সাইন্যাপসিস, মিওসিস, টেট্রাড, বাইভ্যালেন্ট। এটা কী হয়ে যাবে? মিওসিস হবে। মিওসিসের সময় সাইন্যাপসিস হয়, টেট্রাড গঠনও হয়, বাইভ্যালেন্ট গঠনও হয়ে যায়। তারপর আছে মেন্ডেলের পরীক্ষায় স্বপরাগী মটর গাছ নেওয়ার কী সুবিধা? স্বপরাগী মটর গাছ নেওয়ার সুবিধা, সেখানে প্রয়োজনে স্বপরাগযোগ করা যায় আর এতে ইতর পরাগযোগও করানো যায়। নেক্সট আছে আলফা থ্যালাসেমিয়ার জিন কোথায় থাকে? আলফা থ্যালাসেমিয়ার জিন 16 নম্বর ক্রোমোজোমে আছে, অটোজোম 16 নম্বর অটোজোমে আছে। হরেনড্রিক জিনের জন্য যে একটা বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তার নাম কী হবে? যেটা হচ্ছে পুরুষের কানের লতিতে লোমের আবির্ভাব। নেক্সট, দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ও সবুজ কুঞ্চিত মটর গাছের ফিনোটাইপ অনুপাত কত হবে? হলুদ কুঞ্চিত কত পাওয়া যায় আর সবুজ কুঞ্চিত কত পাওয়া যায়? তোমরা কি জানো? 9:2, 3:2, 3:1 এই অনুপাত পাওয়া যায়। এর মধ্যে দেখো হলুদ কুঞ্চিত কোনটা? হলুদ, এটা হলো 9:2টা যেটা, সেটা হলো হলুদ সবুজ, ঠিক আছে, হলুদ আর স্ফীত, ঠিক আছে, হলুদ স্ফীত। আর তারপরেরটা হলুদ কুঞ্চিত, তারপরটা সবুজ স্ফীত, আর তারপরটা সবুজ কুঞ্চিত। তাহলে এখানে হলুদ কুঞ্চিত এইটা 3 আর সবুজ কুঞ্চিত 1, তাহলে 3:1 এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখান থেকে আমরা কিন্তু দেখলাম মডেল যে কোশ্চেন পেপার 1 এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো। এরপরের দিন মডেল কোশ্চেন পেপার 2 থেকে আলোচনা করব। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, ভালো করে দেখবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।